নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পর পাঁচমেশালি চ্যানেলের পক্ষ থেকে আমি একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। আমি মাঝখানে কিছুদিন ভিডিও একদমই করতে পারছিলাম না, কারণ আমার শরীরটা খুবই খারাপ, প্রায়ই আমি অসুস্থ হয়ে পড়ছি, যার জন্য আমি ভিডিও দিতে পারছি না বা কোনো কিছু আমি আনতেও পারছি না। তার জন্য আমি খুবই দুঃখিত। আমি আগের দিন একটা ছোটোখাটো মানে কি বলবো, যে একটা শর্ট বার করেছিলাম। সেই শর্টসে আমি বলেছিলাম যে আমি একটা আপনাদের সামনে গল্প বা অলৌকিক ঘটনা বা রহস্যজনক ঘটনা আপনাদের সামনে কিছুদিনের মধ্যেই তুলে ধরবো। আমি জানি না এই ঘটনাটা অলৌকিক নাকি রহস্য নাকি সত্য নাকি কিছুই নয়, পুরোটাই আমার মনের ভুল ধারণা, সেটা আমি জানি না। কিন্তু এটা বছর দুয়েক আগে আমার জীবনে সত্যি এটা ঘটেছিল। দেখুন বন্ধুরা, এখনও আমাদের জীবনে অনেক এরকম অলৌকিক ঘটনা ঘটে না যে একদম তা যে বলবো সেটা কিন্তু নয়। অনেক ঘটনা এখনও পর্যন্ত আমাদের জীবনে ঘটে যায়, যার কোনো ব্যাখ্যা বা বৈজ্ঞানিক কারণ কোনোটাই আমরা কিন্তু খুঁজে পাই না, এবং খোঁজার চেষ্টা করলেও তার থেকে কোনো কিছুই কিন্তু আমরা তার যে নিট ফল সেটা কিন্তু পাই না। এরকম অনেক অনেক ঘটনা ঘটে যায়। হয়তো আপনাদেরও জীবনে এরকম ছোটোখাটো ঘটনা বা বড় ঘটনা হয়তো অনেক ঘটে গেছে, যার কোনো কারণ বা ব্যাখ্যা হয়তো আপনারা খুঁজে পাননি। সেরকমই একটি ঘটনা আমার জীবনেও, সেরকম একটি নয়, বেশ কয়েকটি ঘটনাই আমার জীবনে ঘটেছে। তার মধ্যে একটি ঘটনা আমি আজকে আপনাদের সামনে বা আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের সামনে বলবো এবং আপনাদের সাথে শেয়ার করব। সেই ঘটনাটা ছিল এরকমই। ঘটনাটা এমন কিছু ঘটনা নয় যেটা হয়তো আপনারা বলবেন যে এটা আবার কী এমন ঘটনা যে আপনি ফলাও করে আমাদের সামনে বলছেন, সেরকম কোনো ব্যাপার নয়। কিন্তু আমার কাছে ঘটনাটা এতটাই আশ্চর্যজনক লেগেছিল, যার জন্য এটা আমি ভেবেছি যে সবারই সামনেই এটা সবাইকে আমি এটা শেয়ার করব। তো সেরকমই একটা ঘটনা হলো যে গত 2023 সালের মে মাসে আমরা কালীঘাট মন্দির বেড়াতে গিয়েছিলাম। অনেক দিন ধরেই আমার ছেলে খুব বায়না করছিল, মা কালীঘাটে নিয়ে চলো, মা কালীঘাটে নিয়ে চলো। তো আমরা মে মাসে কালীঘাটে গিয়েছিলাম। তো কালীঘাটে যখন আমরা গিয়ে পৌঁছলাম, তখন তো সেখানে মন্দির প্রায় বন্ধ হয়ে যাবার মতো সময়। তো একজন পান্ডা আমাদেরকে দূর থেকে দেখতে পেয়েই তিনি আমাদেরকে সেই চিলের মতো ছোঁ মেরে নিয়ে চলে গেলেন। গিয়ে তো কী যে করলেন, কিছুক্ষণের মধ্যেই ডালা কিনে দিলেন, কিছুক্ষণের মধ্যেই এই প্রসাদের ব্যবস্থা করলেন, এই মালা, এই শাখা পলা হেনা তেনা করে সব কিনে নিয়ে আমাদেরকে সেই গড় নিয়ে চলে গেলেন এবং মন্দিরে মাকে